স্বাগতম আজকের ভিডিওতে। প্রায় ২২ লক্ষ রোহিঙ্গা শরণার্থী নিয়ে বিপাকে বাংলাদেশ। বহু প্রচেষ্টার পরও এত বছরে কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে রোহিঙ্গা সমস্যা সমাধানে আশার আলো দেখছেন অনেকে। প্রধান উপদেষ্টার চীন সফরও রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে ধারণা অনেকের। কিন্তু সত্যিই কি রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব? চীন এবং জাতিসংঘই বা কতখানি কার্যকরী ভূমিকা নেবার ক্ষমতা রাখে রোহিঙ্গা প্রত্যাবর্তনে? আর কেনই বা রোহিঙ্গা জাতি এতটা অনাকাঙ্ক্ষিত মিয়ানমারের কাছে? এসব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। রোহিঙ্গা সম্প্রদায় প্রথমবারের মতো বাংলাদেশে আশ্রয় নেয় ১৯৭৮ সালে, যখন মিয়ানমারের সেনাবাহিনী নাগামিন অপারেশন চালিয়ে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে। এরপর ১৯৯১ থেকে ৯২ এবং সর্বশেষ ২০১৭ সালে সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী দল বাংলাদেশে ঢোকে। রোহিঙ্গা হল পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো আর্য জাতিগোষ্ঠী। ২০১৬ থেকে ১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের পূর্বে আনুমানিক ১ মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারে বসবাস করত। ২০১৩ সালে জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জাতিগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে। রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও ১৯৮২ সালের বার্মিজ নাগরিকত্ব আইন অনুসারে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে। ফলে বর্তমানে রোহিঙ্গারা বৈধভাবে কোনো দেশেরই নাগরিক নয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলা হয় বিশ্বের সবচেয়ে কম প্রত্যাশিত জনপদ। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বহু বছর ধরে দমন পীড়নের শিকার হয়ে আসছে। মিয়ানমারের অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মতো রোহিঙ্গারাও সুদূর অতীতে বার্মা বা বর্তমান মিয়ানমারের বাইরে থেকে এসে এই অঞ্চলে বসবাস স্থাপন করে। মিয়ানমার মূলত একটি বৌদ্ধ ধর্মপ্রধান দেশ। এই দেশের মুসলিম জাতিগোষ্ঠী বলতে রোহিঙ্গা সম্প্রদায়কেই বোঝানো হয়, যে কারণে ধর্মীয়ভাবে সব সময়ই রোহিঙ্গা সম্প্রদায় নিপীড়নের শিকার হয়ে আসছে। ১৯৪৬ সালে যখন ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হবার প্রক্রিয়া চলছিল, তখন আরকানের রোহিঙ্গা মুসলিম নেতারা পাকিস্তানের সাথে যুক্ত হবার চেষ্টা করে। কিন্তু পাকিস্তানের মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ আরকানের মুসলিম অধ্যুষিত এলাকা পাকিস্তানের সাথে একীভূত করতে আগ্রহ দেখাননি। ১৯৪৮ সালের পূর্বেও রোহিঙ্গা নিপীড়ন চললেও স্বাধীনতা লাভের পর এই নিপীড়নের মাত্রা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। মূলত ধর্মই রোহিঙ্গা জাতিগোষ্ঠীর এই দুর্দশার মূল কারণ। মুসলমানদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা ও বিরাগ বিরাজ করে উগ্র বৌদ্ধদের মাঝে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘ ও চীন উভয়ের সহযোগিতা কামনা করছে বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের বিষয়টিতে সব সময়ই জাতিসংঘের হস্তক্ষেপের বিরোধী চীন। এ বিষয়ে সব সময়ই মিয়ানমারের পক্ষে থেকেছে জাতিসংঘের স্থায়ী সদস্যের তালিকায় থাকা এ দেশ। চীন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। বাংলাদেশের সাথেও চীনের বহুদিনের সুসম্পর্ক থাকা সত্ত্বেও কেন চীন রোহিঙ্গা ইস্যুতে কোনো কার্যকরী ভূমিকা না রেখে বারবার মিয়ানমারের পক্ষ টানছে? এই বিষয়টি ব্যাখ্যা করতে যেয়ে মালয়া বিশ্ববিদ্যালয়ের চায়না স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক ডক্টর সৈয়দ মোহাম্মদ আলী চীনের বাণিজ্যিক স্বার্থের কথা তুলে আনেন। গত ২ দশক ধরে চীনের ৮০ থেকে ৮৫% বাণিজ্য সমুদ্রপথে হচ্ছে। এই বাণিজ্য মূলত হয় মালাক্কা প্রণালী দিয়ে, কিন্তু কোনো কারণে যদি যুক্তরাষ্ট্র এবং এর আঞ্চলিক মিত্ররা এই প্রণালী দিয়ে চীনের বাণিজ্যকে বাধা প্রদান করে, তবে তেল ও গ্যাস নিয়ে সংকটের মুখে পড়বে চীন। অন্যদিকে সংকট মোকাবেলায় যদি চীন মালাক্কায় নৌবাহিনী প্রেরণ করে, তবে সংকট আরও ঘনীভূত হবে। এই সংকটের কথা মাথায় রেখেই চীন স্থলপথে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে তেল ও গ্যাস যাতে চীনে পৌঁছতে পারে তার ব্যবস্থা করছে। এরকম 2টি পাইপলাইন আরকান অর্থাৎ মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছেছে। আর এই কারণেই আরকান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য স্বার্থ জড়িত থাকায় চীন কখনোই চায় না মায়ানমার সরকার আরকান রাজ্যটি থেকে নিজের নিয়ন্ত্রণ হারাক বা আরকানকে কেন্দ্র করে চীন মায়ানমার সম্পর্ক খারাপ হোক। তাছাড়া বর্তমানে চীনের সাথে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, তাতে করে চীন কখনোই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর কোনো প্রকার চাপ প্রয়োগে আগ্রহী হবে না বলেই ধারণা করা যায়। অন্যদিকে জাতিসংঘ এমন একটি সংগঠন যার কোনো এনফোর্সমেন্ট পাওয়ার নেই, অর্থাৎ জাতিসংঘ বিভিন্ন ইস্যুতে নীতি নির্ধারণ ও বিভিন্ন দেশকে চাপ প্রয়োগের ক্ষমতা রাখলেও তাদের কোনো কিছু মানতে বাধ্য করবার ক্ষমতা রাখে না। তাই বাংলাদেশকে যদি
রোহিঙ্গা ইস্যুতে কোনো কার্যকরী সমাধানের পথে হাঁটতে হয় তবে মায়ানমারকে আনতে হবে আলোচনার টেবিলে। সেই ক্ষেত্রে চীন এবং ভারত হতে পারে দুই কার্যকরী মধ্যস্থতাকারী, কিন্তু রাখাইন ইস্যুতে এই দুই দেশেরই একই স্বার্থ বিদ্যমান। সুতরাং এরা আসলে কতটা কার্যকরী ভূমিকা নেবে তা ভাববার বিষয়। অন্যদিকে মিয়ানমার যে জাতিগোষ্ঠীকে নিজেদের নাগরিক মনেই করে না, শুধুমাত্র বাংলাদেশের উপর চাপ সৃষ্টি হচ্ছে বলে সে জাতিগোষ্ঠীকে ফেরত নিতে আগ্রহী হবে তাও আশা করা যায় না। জাতিসংঘ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক হলেও যতদিন মিয়ানমার তাদের জন্য যথেষ্ট নিরাপদ না হবে ততদিন তাদের ফেরত পাঠানোয় বাধা দেখবে এ সংগঠন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে একথা ধরে নেয়াই যায়, রোহিঙ্গা প্রত্যাবর্তন আলোর মুখ দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।